এখানকার যে সিস্টেমকে আমি দায়ী করবো, ঠিক আছে। বলছিলাম যে যদি সাবেক প্রধানমন্ত্রী থাকতো এখন একটু গালাগালি করতে পারতাম। এখন কারে গালিগালাজ করব, কারে দোষারোপ করব, সেই লোকটা খুঁজে পাইতেছি না। রাখি, তারপরে ড্রেনের হোলে অনেকগুলো ময়লা আবর্জনা জমা রাখি। এগুলো তো আসলে সিটি কর্পোরেশন ভালো না, এটা তো আমরাই নিত্য প্রয়োজনীয় দিনে আমরাই ইউজ করি, আমরাই ব্যবহার করি, দিন শেষে আমরাই এগুলো ফেলে দেয়। আপনি আসলে একজন সাধারণ মানুষ হিসেবে, নগরবাসী হিসেবে কি মনে করেন যে জলাবদ্ধতা দূরীকরণ আসলে আমাদের কি করা উচিত? এ বিষয়ে আসলে আমাদের পূর্ব পরিকল্পনা করা উচিত ছিল যে এরকম সিচুয়েশন হলে আমরা এই সিচুয়েশনের মোকাবেলা কিভাবে করব। প্রতি বছরই তো আসলে একই অবস্থা হয়, কেউ তো আসলে সমাধান দিতে পারে না। তো এই আসলে কি ভাই, ব্যাপারে সবাই কথা বলতে পারে, এই যে আপনি আমিও কথা বলতেছি, কিন্তু এই জিনিসটা যে পরিষ্কার করা বা এটার কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটা আপনারা আমার পক্ষেও সম্ভব না। আর যারা উচ্চ লেভেলে কর্মকর্তা আছে বা কর্মচারী আছে, তারাও এটা নিয়ে অত মাথা ঘামায় না। এই যে 2টা দিন সবাই ভুক্তভোগী হবে, তারপরে এই আগের মতন জীবনযাপন শুরু করবে। এখানকার যে সিস্টেমকে আমি দায়ী করবো, ঠিক আছে। এখানকার যে কিছুদিন পর মনে করেন খানা খন্ড করে সঠিক নালা ব্যবস্থা নেই, সঠিক ড্রেনেজ ব্যবস্থা নেই, এটি হচ্ছে মূল কারণ। আর এটা এতবার কি আসলে কোনো সরকারি এটাকে এভাবে এতবার কি করে না, এটা বাস্তব কথা, যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকার করতে হবে, বাস্তব কথা। তবে আমরা আশা রাখি মানবতার নেতা জনাব তারেক রহমান এই দেশকে সংস্কার করবেন। এই জলাবদ্ধতার ব্যাপারে উনি ভালো ভূমিকা রাখবেন, এটা আমি বিশ্বাস করি। বলছিলাম যে যদি সাবেক প্রধানমন্ত্রী থাকতো এখন একটু গালাগালি করতে পারতাম। এখন কারে গালিগালাজ করব, কারে দোষারোপ করব, সেই লোকটা খুঁজে পাইতেছি না। বর্তমান সরকার বলার মতো ভাষা আমাদের নাই, না ভয় পাচ্ছি, অবশ্যই ভয় পাচ্ছি। এই রাষ্ট্রের জনগণ, আমাদের স্বাধীনতা কোথায়? আমরা কথা বললেই তো মানে মব সৃষ্টি হবে। বাংলাদেশে মব সৃষ্টি হওয়া 1-2 ব্যাপার। আজকে কথা বলবো, আপনার বিরুদ্ধে কথা বলবো, মুহূর্তের মধ্যে মব সৃষ্টি হবে। না, এই সরকারকে আমি সাধুবাদ জানাই। এই সরকার না আসলে বাংলাদেশই টিকতো না। এই দিক থেকে তাকে আমরা সাধুবাদ জানাই। এটা কখনো আমরা দেখিনি। আমরা পল্টনের বাসিন্দা, আমি এই জায়গায় 15 বছর থাকি, এইরকম সিচুয়েশন কখনো দেখা হয়নি, এই সর্বপ্রথম দেখলাম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।